তো আজ হলো আমাদের নীল পুজোর উপোস। আর এখন বাজে 10টা 15 আর আমরা এখন যাব গঙ্গায় পুজো দিতে। তো প্রত্যেক বছরই নিজেদের গাছের বোটা সমেত আম দিয়েই আমরা মা গঙ্গাকে পুজো করি, কিন্তু এবছর না সেটা সম্ভব হবে না, কারণ আমাদের গাছের আম এতটাই ওপরে হয়েছে যে ওই ওপর থেকে পাড়া কোনো মতেই পসিবল নয়। অন্য সময় নিচে থাকে একটা টুল ফুল বসিয়ে ঠসিয়ে নিয়ে দুখানা আম পেড়ে নিই, কিন্তু এবছর কোনো মতেই সম্ভব নয়। আম পাড়তে গেলে বোটা আর থাকবে না। আমাদের নিয়মে বোটা সমেত আম দিয়েই পুজো দেয়, কিন্তু দাঁড়াও দেখায় তোমাদের আমগুলো। এই সময়টা না আম অনেক বড় বড় হয়ে যায় আমাদের গাছের, কিন্তু এবারে তো বড় তো হয়নি, যাও বা ছোট কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা তো মা গঙ্গাকে দিয়ে তারপরে খাই, এটা সবারই নিয়ম। ওই দেখো কোথায় কোন ওপরে ওপরে, এখানে আমি 10খানা টুল লাগালেও ওইখানে আমি হাত পাবো না। কালু কালু ও কালু কালু, ওই যে আমাদের বাডু সবাই রয়েছে, কিন্তু কোনো মতে সম্ভব না। যেমন কাকিমাদের আমগুলো হয়েছে নিচে নিচে, পরের পুজো দিতে যাবো তো আর আমি অন্যের কাছে আম চিরা চুইরা নিয়ে চলে যাব না। এই দেখো এইরকম নিচের দিকে আমাদের আমগুলো থাকে, কিন্তু এবছর না আমাদের আম সবার উপরে হয়েছে, আর বেশি হয়ও নি, খুব কম হয়েছে। এক বছর ফলন হয়, এক বছর হয় না। তো এখনও ঘরের ঠাকুরকে দেওয়া হয়নি, গঙ্গা স্নান টান করে আসবো, তারপরে গিয়ে হলো ঘরের ঠাকুরকে দেবো। ওইভাবে লগা দিয়ে পাততে গেলে বোটাটা ছিঁড়ে যাবে না? তুমি যে পাততে দিয়েছো ওইভাবে তো বোটাটাই ছিঁড়ে যাবে। তা আমার ওই তো বাবু গেম না খেলে খাও, বন্ধ কর। তো এখানে আমার মা গুছিয়ে নিচ্ছে যেগুলো গঙ্গায় যাওয়ার জন্য লাগে। ওয়েদারটা না দুদিন ধরে খুব ভালো আছে, সেই কিছুদিন আগে যেরকম গরম পড়েছিল সেই গরমটা কিন্তু নেই। আজকে একটু গরম লাগছে, যদিও পয়লা বৈশাখে না প্রচুর গরম পড়ে, এমন গরম পড়ে বাপরে বাপ। এবছর পড়বে কি না জানি না। আজকে যদি একটু কপাল করে একটু ঝড় বৃষ্টি দিয়ে দিল তো ও কালকে সবাই ফাটিয়ে ঘুরবে পয়লা বৈশাখে, সবাই তো ঘুরতে ঘুরতে বেরোবে, আমি যে কোথায় যাবো ভগবান জানে। এটাই কে বলে? পান তুলতে গেছে আমার মা। ওইটাতে কি আম গাছ বসিয়েছে, আম গাছ মরে গেছে? এটা হয়। তো আমার মা হচ্ছে এখন আম তুলতে। ওই যে কাকিমাদের গাছে আম রয়েছে, আমাদের তো নিচে একটা রয়েছে, আর একটা দাঁড়া, দুটো আম তুলেছে। বাডু 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 আসলাম নিকু। আমাদের গাছের আম তো গোটা সময় ছেড়া যেত না, কাকিমাদের কাছ থেকে আমরা দুটো আম ছেড়েছি। তো আমাদের দেখে কালুয়াও দৌড় মারছে, কালুয়াও বলছে আমিও গঙ্গা স্নান করতে যাবো। স্টেশন তো এখানে গান চলছিল বলে আর ভয়েসটা দিতে পারলাম না। আর দেখো এই বাছুরটার মানে কীরকম একটুখানি এখানে শিব ঠাকুর নিয়েছে আর বাছুরটাকে নিয়ে না পুজো করছে। আর আমার মা বলছে ওকে কিছু দিলে খাবে, বলছে হ্যাঁ দিলে খাবে। তো এখানে প্রণাম করে প্রণামী বাক্সে টাকা দিয়ে দিল, কিন্তু দেবেটা কি, আমরা তো এখনও ফল নিজেরাই কিনিনি, ঠাকুরের জন্যই কিনিনি, তো ওর জন্য তো কি করব। তো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এই ঘাটে মনে হয় ব্রাহ্মণ নেই, নিজেরা নিজেরা পুজো করছে। তো আমার মা যাচ্ছে এখন স্নান করতে। খুব একটা ভিড় নেই, কিন্তু রোদে না খুব কষ্ট হচ্ছে। আর একজনের তো ব্যাগ পাহারা দিতে হবে, ওই জন্য আমি বসে রয়েছি। মা আগে যাক, তারপর আমি যাবো। খুব স্লিপ এই ঘাটটা।
প্রচণ্ডই স্লিপ। ওরা কিন্তু নৌকা করে পয়সা, আম এইসব করাচ্ছে, প্রত্যেক বছরই করে। গঙ্গা স্নান করা হয়ে গেছে, এদের থালাটা গুছিয়ে নিয়েছি, গঙ্গা জল আছে। বাবার এখানে পুজো। অন্যবারে যে পরিমাণে ভিড় পাই নীলষষ্ঠীর উপোস করতে গিয়ে, এইবারে কিন্তু আমরা সেরকম ভিড় পাইনি। তো এখানে তোমাদেরকে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম। এখন আমরা পুজো করব। এই যে আমার মা লাইনে দাঁড়িয়ে রয়েছে, খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই কিন্তু ছিল। আমাদের ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও মহাদেব আছে, ওইখানটা পুজো দিতে দিচ্ছে না, ওর পাশে যে মহাদেবের মন্দির ওইখানে পুজো হচ্ছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ধূপ মোমবাতি আমার জ্বালানো হয়ে গেছে, মায়ের হয়নি। আর আমারটা কেই বা দেখাবে, দেখানোর লোক নাই। মোটামুটি 12টা বাজতে যাচ্ছে, এখনও বাজেনি, এখনও বাড়ি পৌঁছাতে হবে, সব কিছু করতে হবে। গা হাত তো মুছিনি, ওই জন্য সিনথেটিক জামা পরে এসেছিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমরা যাতে বাড়ি চলে যেতে পারি তাড়াতাড়ি। তো আমাদের ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। যখন খেতে দিয়েছিলাম তখন আর দেখাতে পারিনি, এখন দেখালাম। এই এত সব দিয়ে হলো আমাদের গোপু সোনার পুজো, শিব ঠাকুরের পুজো, সবের পুজোই আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমাদের ছুচি পাগলি।